কিরে এত রাতে ঘড়ির দিকে তাকিয়ে আছিস কেন? আজ কত তারিখ ভাইয়া? কেন 27শে আগস্ট, আর কিছুক্ষণ পর 28শে আগস্ট হবে। প্রতি বছর 28শে আগস্ট শুরু হতেই ছোট ভাইয়া এসে আমাকে জন্মদিনে সেলিব্রেট করে। ও সরি সরি লক্ষ্মী বোন আমার, সত্যি আমার মনে নেই। তাই এখন আমি আর কি দিয়ে সেলিব্রেট করব, বরং কাল সকাল হলেই আমি তোর জন্মদিনের অনুষ্ঠানে সব আয়োজন করবো। তার আর দরকার হবে না। বললাম না ছোট ভাইয়া ঠিক সময় মতো এসে হাজির হবে। দেখো ভাইয়া, একেবারে কাটায় কাটায় 12টা 1 মিনিট। ওকে সেলিব্রেট করাটা আমার ভাগ্যে তো আর হলো না। তোর সেলিব্রেট পাওয়ার আশায় ও বসে আছে। কে এনেছিস শিগগিরতে? হ্যাঁ ভাইয়া, এই আমি চোখ বন্ধ করলাম। তুমি কি এনেছো? তাড়াতাড়ি দাও দাও। বিপ্লব, দাও ভাইয়া, দেরি করছো কেন? ভাইয়া, ও তোর সেলিব্রেট পাওয়ার আশায় ঘুম হারাম করে বসে আছে, আর তুই আসামির মতো ওকে হাত করা পরিয়ে সেলিব্রেট করলি। এটাই ওর প্রাপ্য ছিল ভাইয়া। একজন খুনের আসামিকে এভাবে সেলিব্রেট করা ছাড়া আর কি করা আছে? আরে হয়েছে হয়েছে, এখন তামাশা বাদ দিয়ে ওর পাওনাটা ওকে বুঝিয়ে দে, নইলে কেঁদে কেঁদে বুক ভাসাবে। সরি ভাইয়া, তুমি এটাকে তামাশা মনে করছো, কিন্তু আমি সত্যি সত্যি ওকে গ্রেফতার করেছি। বিপ্লব, তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোমাদের তাই মনে হচ্ছে, কিন্তু আমি একজন আইনের রক্ষক হিসেবে আমার দায়িত্ব পালন করছি। ভাইয়া, হ্যাঁ না, আইনের রক্ষকের নামে ভাই হয়ে একমাত্র আদরের বোনকে গ্রেফতার করার কথা বলতে তোর বুকে একটু কেটে উঠলো না? বল, ও কি এমন অপরাধ করেছে যার জন্য তুই দায়িত্বহীন হতে এসেছিস? ও খুন করেছে। না বিপ্লব না, আমার মনে হয় তুই কোনো ভুল করছিস। না বাবা না, শুধু ভাই হিসাবে নয়, একজন আইনের রক্ষক হিসাবে তোমাদের মতো আমার মনেও অবিশ্বাস তাড়া করে বেড়াচ্ছে। একটি প্রমাণ, কিন্তু একটি প্রমাণ সে অবিশ্বাসের ত্রুটি চেপে ধরে আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে। আমার এই নিষ্পাপ বোন, আমার নিষ্পাপ বোন দুটি খুনের সাথে জড়িত, আর আর এইটার প্রমাণ। ভালো করে চেয়ে দেখ, এটা কার? আমার। তুমি আমাকে পরীক্ষা দেওয়ার জন্য প্রেজেন্ট করেছিলে। শুনেছো শুনেছো তোমরা? আজ একটি খুনের স্পটে এটা আলামত হিসাবে পাওয়া গেছে। বল বোন, বল, এই কলম কি করে ওখানে গেল? চুপ করে আছিস কেন? বল। তোরা সত্যি করে বল, কাউকে দিয়েছিলি? ভুল করে কোথাও ফেলে এসেছিলি? হ্যাঁ মা, চুপ করে থাকিস না, বল। দোলা, বোন আমার, এখনো সময় আছে, সত্য ঘটনা খুলে বল। আমাদের বিশ্বাস তুই ভেঙে দিস না। ইন্সপেক্টর সাহেব, আপনি দায়িত্ব পালনে অবহেলা করছেন। আজ যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে সত্য মিথ্যা জানার কোনো প্রয়োজন মনে করতেন না। তাই আপনি একজন ভাই হিসেবে বোনের প্রতি দরদ দেখিয়ে এই পোশাকের আদর্শকে অবমাননা করবেন না। দোলা, দোলা, এ তুই কি বলছিস? যা সত্য তাই বলছি। চলুন ইন্সপেক্টর সাহেব। দোলা, তোরা কি করছিস আমি কিছুই বুঝতে পারছি না। বিপ্লব, তুই ওর কোনো কথা শুনিস না বাপ। হ্যাঁ রে বিপ্লব, তোরা ভাই বোন মিলে কোন খেলায় নেমেছিস? কোন নিয়তির খেলায় আমাদের ফেলেছিস? চল। রায়হান কার খুনের আসামি করে এক ভাই তার বোনকে নিয়ে গেল। বাহ, কংগ্রাচুলেশন মিস্টার অফিসার, কংগ্রাচুলেশন। দুর্জয় তুমি? দুর্জয় নয়, বলো সাংবাদিক দুর্জয় চৌধুরী। আমি জানতে চাই দোলাকে কেন এবং কোন অপরাধে গ্রেফতার করা হয়েছে? ও সোলেমান সরকার আর রাসু তালুকদারের খুনের সাথে জড়িত। এর কি কোনো প্রমাণ আছে?
প্রমাণ নিয়ে ওকে গ্রেফতার করেছি। কি সেই প্রমাণ? তার সময় মতো আদালতে পেশ করব। না, আদালতে নয়, এখন এই মুহূর্তে আমাকে জানাতে হবে। এই দুর্জয় চৌধুরী, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়িটা তুমিই করছো, আর তাই তো আইনের বাহাদুরি দেখিয়ে বিনা দোষে ভাই হয়ে বোনকে গ্রেফতার করেছো। আমি জেনেছি একটি কলমকে প্রমাণ হিসেবে হাতে পেয়ে তুমি ওকে গ্রেফতার করেছো। এই নাও, দেখো একই কলম কত রয়েছে আমার কাছে। বলো বলো, আমি খুনি। সব কলমে কি এই তোলা লেখা আছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো। মিস্টার দুর্জয় চৌধুরী, আমি এই খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যদি বোনকে ফাঁসিতে ঝুলাতে হয়, ঝুলাবো। মাইন্ডেড। বল, রাসু আসলে আমার সন্তানকে কে খুন করেছে? আমি জানি না। জানিস না? এখনো সময়। কংগ্রাচুলেশন মিস্টার বিপ্লব। ভাই হয়ে অপরাধী বোনকে গ্রেফতার করে তুমি প্রমাণ করেছো ইউ আর গ্রেট। আদর্শের সাথে কোনো আপোষ নেই। সত্যি তুমি পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। স্যার, আজ পর্যন্ত কোনো সফল কাজে আপনি আমাকে অভিনন্দন জানাননি, তাই মনে খুব দুঃখ পেতাম। কিন্তু আজ আপনি কেন সমগ্র প্রশাসন আমাকে অভিনন্দন জানিয়ে পদমর্যাদা শীর্ষস্থানে বসালো, আমি আমি খুশি হতে পারছি না। তাই তাই আপনার কাছে অনুরোধ করছি স্যার, আমার বোনকে টর্চার থেকে রক্ষা করুন স্যার, রক্ষা করুন। এতে অনুরোধের কি আছে? তুমি তো ভালো করে জানো আসামির স্বীকারোক্তি সঠিক হলেই টর্চার থেকে রেহাই পেয়ে যায়। ওকে স্যার, তুমি এখানে এসেছো কেন? যাও, ফিরে যাও। দুর্জয়, তুমি ফিরে যাও। Shut up! আমার হৃদয়ের ভাগিদার তোমাকে করেছি বলে আমার প্রাপ্য শাস্তির ভাগিদার তুমি হতে পারো না। গুড, ভেরি গুড। বিপ্লব, নো, বলো সাব ইন্সপেক্টর বিপ্লব চৌধুরী। ইয়েস ইয়েস এসআই সাহেব, দোলার উপর এই জুলুম বন্ধ করুন। ও নির্দোষ, ওকে ছেড়ে দিন। ডোন্ট টক, এটা তোমার পত্রিকার পেশ নয়, পুলিশ স্টেশন। ও নির্দোষী না দোষী তা তুমি বলতে। যাও, চলে যাও এখান থেকে। আই সে গেট আউট। আমি বলছি ও নির্দোষ, আমি বলছি ও নির্দোষ। ওকে যে অপরাধে গ্রেফতার করা হয়েছে, ওই খুন দুটো আমি করেছি, আমি। किस्मत। जी सर। থামো ভাইয়া, থামো ভাইয়া। ওকে আর কষ্ট দিও না। ওর প্রাপ্য প্রতিটি আঘাত আমি সহ্য করেছি, তাতে কি তোমাদের স্বাদ মেটেনি? ও আত্মসমর্পণ করে শাস্তির নরকে নিজেকে সঁপে দিয়েছে। ওকে আর শাস্তি দিও না ভাইয়া, শাস্তি দিও না, শাস্তি দিও না। बोला बोला मैं ইওর অনার, শুনেছেন তো, এই সেই সাংবাদিকের মুখোশ পরা একজন কিলার যে কলমকে পুঁজি করে অস্ত্র দিয়ে ক্রাইম করে বেড়ায়। নারীর দেহ ব্যবসায়ী তোলেমান সরকার আর নারী দেহ লোভী সন্ত্রাসী রাসু তালুকদারকে আমি নিজ হাতে খুন করেছি। আমি জানি আইনের চোখে সেটা অন্যায়, তাই আইন অনুযায়ী যে কোনো শাস্তি আমাকে দিতে পারেন ইউর অনার।
রায় চূড়ান্ত না করা পর্যন্ত আসামিকে পুলিশ হেফাজতে রাখা হোক। ডাক্তার সাহেব, আপনি? বড় আশা দিয়ে তোমার সাথে দেখা করব ভেবেছিলাম, কিন্তু এভাবে দেখা হবে ভাবতেও পারিনি। দুর্জয়, নিয়তির লিখন কি আছে জানি না দুর্জয়, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি ছাড়া আমি কারো হব না, কারো হব না, কারো হব না। স্যার, আমার সুখ দুঃখের একমাত্র ভরসা আপনি, তাই আপনার কাছে আমার জীবনের শেষ একটা চাওয়া আছে। দুর্জয়, আমি খুব নিঃস্ব। একদিকে তুমি, আরেকদিকে আমার ঝিনুক। এই দুইকুল হারিয়ে আমার যে কি কষ্ট তা কাউকে বোঝাতে পারবো না, কিন্তু শত কষ্টের মাঝেও আমি আমি তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। বলো বলো কি করতে হবে আমাকে? 3 নাম্বার হেডলাইন তৈরি করুন। দুর্জয়, তোমার এই পরিস্থিতিতে তুমি কি বলছো জানো? পুলিশ ডিপার্টমেন্টে যেমনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে, তেমনি মোটা অঙ্কের টাকা পেলে পুরো ডিপার্টমেন্টকে বেচাকেনা করতে পারে। শুনে খুশি হলাম। প্লিজ টেক ইট। লাইফ খাবার কিছু নেই স্যার? লাইফ মানে? রান্না করা মাংস আমি খাই না। মুরগি, গরু, খাসি আর মাছ যেটাই হোক কাঁচা খাই। অবুঝ বয়স থেকে অভ্যেস তো। এটা আমার টিফিন স্যার। রাইট রাইট, জহুরি জহুর চিনে, কিন্তু আমি আপনাকে চিনতে পারি নাই। রব্বানি ভাই, আপনি পাশার ভাষা বুঝেছেন, তাই আনন্দে মনটাই আমার ভরে গেছে, ভরে গেছে। আমি যখন ছোট ছিলাম তখন মুরব্বীদের কাছে শুনেছি মানুষের নাভির নিচে তিল থাকলে নাকি সে ভাগ্যবান হয়। এই দেখি তোর তিল আছে কিনা, যদি থাকে তাহলে তুই বেঁচে যেতে পারিস। এই! ব্যাড লাক, তোর তিল নেই। একটা তিল বানিয়ে দেই। আপনি কি করছেন স্যার? আদালত ওকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে, রিমান্ডে নয়। কোন আইনে আপনি টর্চার করছেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না, তুমি চলে যাও। না, আপনাকে এই অন্যায় অত্যাচার করতে দেব না। কি তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমি তোমাকে চাকরি থেকে সাসপেন্ড করলাম। এই, আপনি আমাকে কি সাসপেন্ড করবেন? হ্যাঁ, আমি আপনাদের চাকরি করব না, করবো না, চাকরি করবো না। টেক ইট, গুড বাই। বিপ্লব স্যার, আপনার টেলিফোন। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার। হ্যালো, আমি সাংবাদিক রফিক রহমানের মেয়ে ঝিনুক বলছি। জিনু? ও হ্যাঁ, বলো। যে ছবির ন্যাকে চিপার অডিও ক্যাসেটের জন্য দুর্জয় ভাই সাগর আর স্বপ্নাকে হারিয়েছে। সাগর আমার কাছে তা দিয়েছিল। আমার বিশ্বাস পাশা তালুকদারের অবৈধ কর্মকাণ্ডের কোন রহস্য এর মধ্যে লুকিয়ে আছে। তুমি এখন কোথায়? আমাদের বাড়িতে। ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি আসছি।
হ্যালো, ভয়াবহ খবর আছে তালুকদার সাহেব। সাংবাদিক রফিক রহমানের মেয়ে ঝিনুকের কাছে আপনার সর্বনাশ করার ছবির নেগেটিভ আর অডিও ক্যাসেট রয়েছে, যা এখন এসআই বিপ্লবের হাতে পৌঁছাবে। কয়লায় পোড়া বেগুন বুকের মধ্যে চলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। আসো, যেভাবেই হোক ওই ক্যাসেট আর নেগেটিভ আমার চাই। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না। বাবা এসেছে। আপনি কি মিস ঝিনুক? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে সাব ইন্সপেক্টর বিপ্লব চৌধুরী পাঠিয়েছেন। আপনি তাকে ছবির নেগেটিভ আর ক্যাসেট দেওয়ার কথা ছিল, সেগুলো আমাকে দিতে বলেছে। ঠিক আছে, আপনি বসুন। আচ্ছা, ঠিক আছে। আমি জানতাম তুই এমন একটা কিছু করবি। বাঁচতে চাইলে নেগেটিভ আর ক্যাসেট আমাকে দিয়ে দে। না, চল। কে বলছি? ঝিনুক, ঝিনুক, তোমার এই অবস্থা কি করে হলো? হ্যাঁ, কারা করেছে? ওই পাশা তালুকদারের লোকেরা সাগরে রেখে যাওয়া আমানত নেগেটিভ আর ক্যাসেটের জন্য হামলা করেছিল, কিন্তু আমি দেইনি। আসল নেগেটিভ আর ক্যাসেট আমার বিছানা বালিশের ভিতরে রয়েছে, আর ফলস ওরা নিয়ে গেছে। বিপ্লব ভাই, এই নেগেটিভ আর ক্যাসেটের জন্য ওরা আমার সাগরকে কেড়ে নিয়েছে। ওদের কাউকে তুমি ক্ষমা করো, কাউকে না। বাসা তালুকদারকে ফাঁসানোর পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। কোথায় সেই ক্যাসেট, কোথায় সেই নেগেটিভের ছবি, আমাকে দেখা। নিয়ে আয় ভাইজান। এইগুলোকে সেই নেগেটিভের ছবি? আসো, ক্যাসেট বাজাও। কয়লায় পোড়া বেগুন বুকের মধ্যে জ্বলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। তোমার ডেট ফেল ইনজেকশনে মারা যাওয়ার পর ডাক্তার আর নার্সরা স্ট্রাইক করেছে। না, এই স্ট্রাইক আমার কোম্পানির ওষুধ কিনে নয়, নার্সের গায়ে হাত তোলাকে কেন্দ্র করে হয়েছে। কিন্তু ওই সাংবাদিক যেভাবে পিছে লেগেছে, ঠিকই রেস ধরে ঘটনা কিছু একটা ঘটাবে। তাই বলছি, এসব খবর পাশা তালুকদার, যে মরণ বার্তা শুনে তোর কলিজা কাঁপন উঠেছে, এবার তা আইন আদালত থেকে শুরু করে 27 বছর শুনবে। এই ছবি তোর মানুষ রূপে অমানুষের মুখোশটা খুলে দেবে। তোর ক্ষমতা হাত যতই বড় হোক না কেন,
এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। মনে রাখিস, তুই বাঁচতে পারবি না। এটাই বিপ্লবের চ্যালেঞ্জ। এই নে কপি ক্যাসেট। মূল ক্যাসেট আর নেগেটিভ সময় মতো আদালতে পৌঁছে যাবে। পাশা তালুকদার, যে মরণ বার্তা শুনে তোর কলিজায় কাঁপন উঠেছে, এবার তা আইন আদালত থেকে শুরু করে সারা দেশবাসী শুনবে। এই ছবি তোর মানুষ রূপে অমানুষের মুখোশটা খুলে দেবে। তোর ক্ষমতার হাত যতই বড় হোক না কেন, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। মনে রাখিস, তুই বাঁচতে পারবি না। মিস্টার বিপ্লব, বলেন স্যার। আমার ঝিনুক যখন নিজের জীবনের বিনিময়ে পাশা তালুকদারদের মৃত্যুর পথ তৈরি করে গেছে, তখন সারা দেশের একটি পত্রিকাতেও ওই ছবি সহ ওদের অপকর্মের সংবাদ ছাপানো থেকে বাদ পড়বে না। চলো আমরা পুলিশ কমিশনারের কাছে যাই। হ্যাঁ চলো। স্যার, বিপ্লব সাহেবের ফোন। ওনাকে দাও। হ্যালো। ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়। ইন্সপেক্টর, তুই জানিস না আমি কত ভয়ঙ্কর। আমি দুটো চেক সই করে মজা পাই, এক টাকার চেক আর একটা মরণ চেক। টাকার চেক তুই ডিজাইনার করবি, তাই তোর নামে মরণ চেক সই করলাম। এই কুত্তার বাচ্চা, কি ভাবছিস আমাকে এখন হাতের কাছে পেলে করিতে ছিঁড়ে খাবি? সেই সাহস তোর নেই। পেছনে তাকিয়ে দেখ। আমার সই করে ব্ল্যাঙ্ক মরণ চেক নিয়ে আমার লোকেরা গিয়েছে তোর বাড়িতে ফিল আপ করতে। বোধ হয় এতক্ষণে ফিল আপের কাজ শুরু হয়ে গেছে। কোথায়? যে বিপ্লব তোকে রক্ষা করার কথা ছিল, সেই বিপ্লব নিজেই তার ভাই ভাবিকে রক্ষা করতে পারেনি। চোখ রাঙিয়ে তাকিয়ে আছিস কেন? মারতে মন চাইছে? ওই মার আমাকে, মার! ওই মার আমাকে, মার! ওই
তালুকদার মেডিসিন কোম্পানির রিওপেনিং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সত্য কখনো চাপা থাকে না, তাই আমার বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দিয়ে আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছিল, ইনশাআল্লাহ আজ তারাই আইনের হাতে বন্দে। আর এই ব্যাপারে আমাকে পূর্ণ সহযোগিতা করেছেন আমার বড় ভাই সমতুল্য জনাব গোলাম রব্বানী। স্যার, দুর্জয় চৌধুরী পালিয়েছে। যাও, চারিদিকে কড়া নজর রাখো। উপস্থিত সবাই ফ্যাক্টরিতে ঢুকে পড়ুন। কেন? দুর্জয় চৌধুরী পালিয়েছে, তাই আপনারা যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান। হ্যালো। এই পাশা, কি ভেবেছিস পালিয়ে বেঁচে যাবি? কিন্তু না, আমার নিষ্পাপ ভাই বোনের মতো আজ তোরাও তোদের জীবন বাঁচানোর জন্য চিৎকার করবি। পৃথিবীর কোন শক্তি আজ তোদেরকে বাঁচাতে পারবে না। প্রতিশোধের লড়াইয়ে নেমে তোর আমার নিরপরাধ ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা আমাকে শুনিয়েছিস। আমার মায়ের মতো ভাবিকে কলঙ্কিত করে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিস। এই পাশা, মৃত্যুর যন্ত্রণা কত কষ্টের আজ তোদেরকে তা বুঝিয়ে দেব। এই ইন্সপেক্টর, ওই সাংবাদিককে নিয়ে চোট বামসাস, কিন্তু আমি যে তোর ঠোঁটে বড়শি লাগাইয়া শুটকি মাছের মতো টাঙ্গা দিয়ে শুকায় মারুম। আরে বাপের বেটা হইলে আমার সামনে আইসা কথাগুলি কম। সামনের দিকে তাকিয়ে দেখ কুত্তার বাচ্চা। পাশা ভাই, আপনারা জায়গা মতো এসে যখন পৌঁছেছেন তখন আর কোনো চিন্তা নেই। হ্যাঁ পাশা ভাই, ওই 2 বাস স্ট্যান্ড এখানে পৌঁছানোর আগেই পথের মধ্যে শেষ হয়ে যাবে। দোলা, দুর্জয়, বিপ্লব, আমার সাথে রংবাজি, আমি রঙের ডিব্বা। দুর্জয়, বিপ্লব।
আমার বুকের ধন কলিজার টুকরা ভাই বোনকে তুই নির্মম ভাবে খুন করিয়েছিস। দেখ শুনে বাচ্চা, দেখ তোর তৈরি ভেজাল ওষুধে আমাদের সব দুঃখ কষ্ট যন্ত্রণা মিশে আছে, যা সবটুকু আজ তোর প্রাপ্য। পাগলা কুত্তার মতো চিৎকার করবি তুই। সবাই আত্মসমর্পণ করো। ওদের হ্যান্ডকাপ পরাও আর লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে চলো। জয় চৌধুরী ও বিপ্লব চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত উপনীত হয় যে দুর্জয় চৌধুরী একজন সৎ, সাহসী, নিষ্ঠাবান সাংবাদিক এবং বিপ্লব চৌধুরী একজন আদর্শবান আইন রক্ষাকারী কর্মকর্তা ছিল। যেহেতু প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা এই সমাজের কুখ্যাত সন্ত্রাসী পাশা তালুকদার গংদের খুন করেছে, সেহেতু নিজ হাতে আইন তুলে নেয়ার অপরাধে আসামিদ্বয়কে আদালত 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং সৎ আচরণ ও শৃঙ্খলা রক্ষার প্রতি সন্তুষ্ট হয়ে কর্তৃপক্ষ বিজয় দিবসের সাধারণ ক্ষমার আওতায় সাজার মেয়াদ কমিয়ে আসামিদ্বয়কে মুক্তি দান করে। আসো আসো, এখানে এখানে হাতটা দাও। কি তার দেরি করবো না, হাতটা দাও। খুব শান্তি পেলাম। সাদা নাক সাদা